অনেক সুকৌশলে মিষ্টি কথার ছলে আজকে নারীদেরকে ঘরে পাঠানোর যে চক্রান্ত হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু সবাই বোঝে। নারী কোনো জড়বস্তু নয়, নারী কোনো ভোগ্যপণ্য নয়, নারী কোনো বস্তু নয়। নারী মানুষ, নারীর মস্তিষ্ক আছে, নারীর শ্রমদার সক্ষমতা আছে এবং নারী চিন্তা করতে পারে। ফলে তাকে চাইলে কেউ দাবিয়ে রাখতে পারবে, এটা কখনোই সম্ভব নয়। আপনি যে রাজনৈতিক দলের কথা বলছেন সেই রাজনৈতিক দলের আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান আছে, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমে হানির তাদের একটা দায় আছে। ফলে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বলতে পারি এবং তাদের যে রাজনৈতিক দিশা এবং সর্বশেষ ওনাদের সর্বোচ্চ নেতৃত্ব যিনি বক্তব্য দিয়েছেন যে নারীরা ঘরে থাকলে তাদেরকে পুরস্কৃত করা হবে, আমরা এই পুরস্কার চাই না। আমরা বলতে চাই আমরা নারীরা আমরা শ্রম দিব, আমরা ঘাম দেব, আমরা দেশের যে জিডিপি সেই জিডিপিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। ফলে আজকে উনি কি জানেন যে কত নারী প্রাতিষ্ঠানিক শ্রমিক, কত নারী অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, কত নারী আত্মকর্মসংস্থান করে খাচ্ছেন, কত নারী গৃহস্থলী শ্রমিক আছেন। ফলে আজকে আমাদের যে আমরা যদি বলি যে জিডিপির একটা বড় অংশ আমাদের গার্মেন্টস ওয়ার্কাররা নিয়ে আসছেন, তাহলে সেই জায়গায় আমাদের কত শতাংশ শ্রমিক আমাদের নারীরাই সেখানে আছেন? এটা বড় শতাংশের নারীরাই তো ওখানে, শ্রমিকরাই তো নারী। ফলে আজকে অনেক সুকৌশলে অনেক ধরনের মিষ্টি কথার ছলে আজকে নারীদেরকে ঘরে পাঠানোর যে চক্রান্ত হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু সবাই বোঝে। একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা গণতান্ত্রিক কিনা সেইটা খুব বেশি পরিমাপ করা সম্ভব হয় সেই রাষ্ট্রের নাগরিক, সেই একটা অর্ধেক জনগোষ্ঠী যে নারী, তার নারীর অবস্থানটা কোথায় আছে, নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা কি, রাষ্ট্র কিভাবে করে নারীকে দেখছে। আমাদের কাছে লজ্জা লাগে যে আমাদের এই তরুণেরাই তো আমাদের প্রত্যেকটা গণ আন্দোলন আমাদের নারীদেরকে রক্ষা করেছে। সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, সেটা আমাদের সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে বলি। আমি যখন জুলাই গণঅভ্যুত্থানে গিয়েছিলাম রাস্তায় হাঁটতে, আমি তো আনসেফ ফিল করিনি, কিন্তু আমি এখন আনসেফ ফিল করি। অর্থাৎ এইরকম একটা যে পরিস্থিতি তৈরি হলো, সেই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা আমরা মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা এবং নারীকে ভোগ্য পণ্য হিসেবে দেখা এবং নারীকে যাচ্ছাতা হিসেবে উপস্থাপন করার যে সংস্কৃতি, রাজনীতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ফলে এটা শুধু ওড়নার প্রশ্ন নয়, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশ্ন। সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিতই হবে না যদি নারীদের গণতান্ত্রিক মূল্যবোধ যে জায়গাগুলো সেগুলো সুনিশ্চিত করা না যায়। আপনি আজকে কী পরে বেরোবেন এটা কোনো বোর্ড বসিয়ে ঠিক হবে না, এটা আপনার চয়েস, আপনার রুচি। এবং প্রত্যেকটি দেশেরই পোশাকেরও তো একটা ইতিহাস আছে যে পোশাক কীভাবে করে গড়ে ওঠে। তাহলে প্রত্যেকটা দেশের তার আবহাওয়া, তার যে বৈচিত্র্য, সেগুলোর প্রেক্ষিতেই তার পোশাক ঠিক হয়। অর্থাৎ এখানে আমাদের শাড়ি পরে, পশ্চিমে কি শাড়ি পরে, তাহলে সেখানকার সংস্কৃতি তো তা না। তাহলে এখানকার নারীদের সালোয়ার কামিজ পরা, তার শাড়ি পরা, তার বিভিন্ন ধরনের পোশাক এখানে প্রচলিত রয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা দেখি যে নারীদেরকে চাপিয়ে দেওয়া না, তার রুচি, তার সংস্কৃতি, সেই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে সেই জায়গায় একজন নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার এবং তার মত প্রকাশের অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা, সেইটা সুনিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। হেনস্থা তো আমাদের সমাজের বাইরের কেউ করছে না, বাইরের মানুষই করছে। ফলে সেটা কারা করছে, সেটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিনা বা তার মনস্তত্ত্ব নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট করে আমি বলতে পারবো না যে এই গোষ্ঠীটিই করছে। কিন্তু এইটা নির্ধারণ করার দায়িত্ব রাষ্ট্রের।